আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তওবার 24 নম্বর আয়াতে বলেন, যদি তোমরা 8টা জিনিসকে বেশি ভালোবাসো, আল্লাহর পথে জিহাদ করার থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার থেকে, যদি 8টা জিনিসকে যদি বেশি মহব্বত করো, বেশি পছন্দ করো, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হটিয়ে দিবেন, তোমাদেরকে জালেম এবং ফাসেকদের মধ্যে গণ্য করবেন। সে 8টা জিনিস কি একবার ভালো করে জেনে নেবেন। এবং এই 8টা জিনিসে প্রত্যেকটি মানুষ ফেসে গিয়েছে, সাধারণ থেকে আলেম থেকে অনেকেই ফেসে গিয়েছেন। সে 8টা জিনিস কি সূক্ষ্মভাবে শয়তান আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, সেটা একবার আমরা দেখে নিই। শয়তান চেয়েছে, সূরা বাকারার 268 নম্বর আয়াতে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, সে তোমাদেরকে চেয়েছে দারিদ্রতার ভয় দেখিয়ে তোমাদেরকে দুনিয়াদারি বানাতে। আর ওই 8টা জিনিস হচ্ছে দুনিয়াতে মানুষকে ডুবিয়ে দেয়। গররাতকুমুল আমানি, দুনিয়ার মধ্যে ডুবিয়ে দিতে চাই। সেই 8টা জিনিস কি? যে 8টা জিনিস মানুষকে পরকাল ভুলিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাবা, অর্থাৎ বাপদাদার দোহাই দিয়ে মানুষ দ্বীন ইসলামকে ভুলে যায়। যেমন আজকে শিরিক, বেদাত, এই ধরনের যে পাপগুলো চলছে, তো যারা এগুলো করে তারা বলে আমাদের বাপদাদারা কি বুঝতো না? তাদেরকে কোরআন হাদিস বলতে গেলে তারা বাপদাদার দোহাই দেয়। এ ব্যাপারে সূরা বাকারার 170 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আবনাউকুম, সন্তান। আপনারা জানেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে মুমিনগণ, তোমাদেরকে যেন সরিয়ে না দেয় তোমাদের দৌলত এবং তোমাদের সন্তানের ক্যারিয়ার গড়তে গিয়ে, সন্তানদেরকে বেশি পেয়ার ভালোবাসা দিতে গিয়ে আমরা আল্লাহ, তার রাসূলকে এবং আল্লাহর দ্বীনকে আমরা সেই ভালোবাসা দিতে পারি না, সেই সময় দেওয়া সম্ভব হয় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়েরা। এখানে ভাইদের অর্থ হলো যে আজ ভাইদের সাথে দুনিয়াদারিতে লিপ্ত হয়ে তাদের সাথে সম্পর্ক রাখতে গিয়ে আজকে হক এবং না হক, কেউ যদি আপনার ভাইকে মারধর করে তখন আপনি ভাইয়ের কোল টানাটানি করেন, ভাইয়ের অপরাধকে আপনি বুঝেন না। তাই এখানে ভাইকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আজকে আমরা কি করেছি? আল্লাহ তার রাসূলকে ভুলে গেছি এবং আল্লাহর পথে জিহাদ বা সংগ্রাম করাকে ভুলে গেছি। ওয়া আজওয়াজুকুম, স্ত্রী। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাগাবুনের 14 নম্বর আয়াতে বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদুকুম আদুউল লাকুম, হে মুমিনগণ, তোমাদের স্ত্রীরা এবং তোমাদের সন্তানেরাই হচ্ছে তোমাদের প্রকৃত শত্রু। তাই স্ত্রীরা কিভাবে আপনার আমার শত্রু? যে স্ত্রী আপনাকে নামাজ পড়াতে তোলে না, যে স্ত্রী দিনের পথে আপনাকে উৎসাহ দেয় না, এই ধরনের স্ত্রীরাই অবশ্যই আমাদের শত্রু। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমাদের স্ত্রীরা অবশ্যই তোমাদের শত্রু। তারপরে ওয়া আশিরাতুকুম, তোমাদের বংশ। আজকে প্রত্যেকটি মানুষ বংশের গর্ব দেখায়। গ্রামে বাস করতে গিয়ে যার বংশ শক্তিশালী, সে তার বংশের দোহাই দিয়ে আজকে নিজেকে বিশাল কিছু মনে করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, এটা 5 নম্বর পয়েন্ট গেল। 6 নম্বর হচ্ছে ওয়া আমওয়ালুক তারাফতুমুহা, তোমাদের সংরক্ষিত মাল, যেটা বাবার সোর্সে পেয়েছেন, বাবার থেকে পেয়েছেন, মায়ের থেকে পেয়েছেন, সংরক্ষিত মাল যেটা, সেই মাল। অর্থাৎ মানুষ মালের মহব্বতে পড়ে মানুষ পরকালকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, জেনে রাখো ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার আসবাব, দুনিয়ার সম্পত্তি তোমাদের ধোঁকা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা। আজ মুসলিমদের মেজর পার্সেন্ট ব্যবসা করে, 80% মানুষ ব্যবসায় লিপ্ত থাকে। আপনারা চিন্তা করুন, দুনিয়ার কাজে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যে যতটা আমরা সময় ব্যয় করি, যতটা ব্যবসাকে উন্নতি শিখরে পৌঁছানোর চেষ্টা করি, আমরা কখনো পরকালের আমলের ক্ষেত্রে এতটা করি কি? আল্লাহ বলছেন, ওই ব্যবসা তাকশাউনা কাসাদাহা, যে ব্যবসাকে তারা লোকসান হতে দেয় না, যে ব্যবসাকে মিটাতে দিতে দেয় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের সেই বাড়ি, যে বাড়িকে তোমরা সুন্দরভাবে বানিয়েছো, যে বাড়ি থেকে নিজেকে নিরাপদে রাখতে চাও, সেই বাড়ি। আজকে বাড়িকে টাইলস, মার্বেল, বিভিন্ন ক্যাটাগরিতে কি সুন্দরভাবে আমরা বানিয়েছি। এই ধরনের বাড়ি যদি তোমাদেরকে এই 8টা জিনিস কি? এক, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার সংরক্ষিত মাল, তোমার বংশ, তোমার ব্যবসা,
আর তোমার সুন্দর এই বাড়ি যদি তোমাকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি তোমাকে এই 8টি জিনিস আল্লাহ থেকে, তার রাসূলের থেকে এবং আল্লাহর পথে জিহাদ করার থেকে যদি তুমি বেশি মহব্বত করো এই 8টা জিনিসকে, ফাতারাব্বাস, অপেক্ষা করো আল্লাহর শাস্তির। জেনে রাখো আল্লাহ তাআলা হাত্তা ইয়াতি আল্লাহু আমরিহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল কবুল করেন না যারা এই 8টা জিনিসের ফাঁদে পড়ে যায়, যারা এই 8টি জিনিস নিয়ে পড়ে থাকে, যারা এই 8টা জিনিসকে অতি গুরুত্ব দেয়, তাদেরকে আল্লাহ কখনো হেদায়েত প্রদান করেন না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের এক হাদিসে বলছেন যে সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপরে জিল্লাতকে চাপিয়ে দিবেন যখন তোমরা জমি নিয়ে সন্তুষ্ট থাকবে, যখন তোমরা দুনিয়াকে নিয়ে আনন্দে থাকবে, যখন আল্লাহর পথে সংগ্রাম ভুলে যাবে, যখন দুনিয়ার মায়াতে তোমরা ব্যস্ত হয়ে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে জুলুম অত্যাচারকে চাপিয়ে দিবে, অন্য জাতি তোমাদের উপরে অত্যাচার করবে, তোমাদের উপরে হাজারো রোগ বালা মুসিবত আল্লাহ পাঠিয়ে দিবেন শুধু দুনিয়াদারি করার কারণে। যাই হোক প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ একটি আয়াত নিয়ে আলোচনা করলাম। এই আয়াত থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে বলি যে আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন, আল্লাহ যেন আপনাদেরকে পড়ার তৌফিক দান করেন। যুবক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই সমস্ত আয়াতের তর্জমাগুলো সকলের কানে পৌঁছে দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া থেকে হেফাজত করেন, সেটাই আল্লাহর কাছে কামনা করি। আমাদের জন্য দোয়া খায়ের করবেন যে আমরাও যেন দুনিয়া থেকে বাঁচতে পারি। সাহাবায়ে কেরামরা এই দুনিয়ার বিনিময়ে চেয়েছিলেন জান্নাত, খাদিজাতুল কুবরা চেয়েছিলেন জান্নাত এই দুনিয়ার বিনিময়ে। আপনারা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ জানেন, রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই দুনিয়ার বিনিময়ে তুমি জান্নাত দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সকলে এই দুনিয়ার বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত কামনা করেছিলেন। আর এই দুনিয়াতে ব্যস্ত থাকবো, দুনিয়ার আরাম আয়েশ ভোগ করবার, জান্নাতের আশা করবো, এটা কখনোই সম্ভব নয় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।